গুঁতো দিয়ে দিয়ে ভাঙছি দুধের দানাগুলোকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনও ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকের ব্লগটি স্পেশালি পিঠে বানানো নিয়ে। তো আমরা পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে পারিনি, অনেক দিন বলার পর আজ গিন্নি আমার রাজি হয়েছে পিঠে করার জন্য। তো চলুন কিভাবে পিঠে করি দেখা যাক। কি কি নিয়ে এসছো? দুধ জাল হচ্ছে, এটা ক্ষীর হবে। ক্ষীর বানাচ্ছে ম্যাডাম। দুধটা গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। এখানে এখন চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। একটু গুঁড়ো দুধ দেবো। কি রান্না করছো তুমি? পারবা তো পিঠে করতে? আজ আমি প্রথম করছি জীবনে, জানি না কেমন হবে। খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। চেষ্টা করছি, প্রথম শিখতে হবে তো। কতদিন আর মা বানিয়ে বানিয়ে খাওয়াবে। যে আবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে একটু গাঢ় হয় আর কি ক্ষীরটা। আজকে আমরা পাটি সাপটা বানাবো। দেখেন কি হয়ে গেল, কি হলো। তোমার দ্বারা সম্ভব না, যেগুলো পারবে না সেগুলো কেন করতে চাও? দুধটা দলা পাকি গেছে, কি অবস্থা। কোনো ব্যাপার না, হাত দিয়ে থেকে ছেনে নিব, ঠান্ডা হয়ে যাবে। একদম ময়দা মাখার মতো করে যা বাড়ি দাঁড়িয়ে খেতে হবে। কি করবো, দুধ গরম দুধে দিয়েছি, দলা মলা পাকি গেছে, জানি না। তো বন্ধুরা, আপনারা যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, দেখেন দুধের কি অবস্থা। যদি কিভাবে ক্ষীরের 12টা বেজে গেছে বন্ধুরা, ক্ষীরের 12টায় দেখেন। আপনারা জানেন কিভাবে, ম্যাডামকে একটু শিখিয়ে দেবো আপনাদের কাছ থেকে শুনে। দেখেন ক্ষীরের কি অবস্থা। হ্যাঁ, কবে থেকে ওকে বলছি আমি যে চাচি পাওয়া যায় তো মিষ্টির দোকান, ওটা কিনে আনলেই হয়। তাহলে শুধু মানে কি বলে ব্যাটারটা করে ছুটে যাচ্ছে গরমে দিয়ে হচ্ছে, ওটা করলেই হয়। কিন্তু আনবে না কিনে, ওর বলে পয়সাই থাকে না। তাহলে বাড়িতে বানাতে গেছে, দেখেন কি বলো। দুধ দিয়েই তো করছি, দিয়ে ক্ষীর কি করে হয়? কিন্তু দোকানেরটা তো সুবিধা না, দোকানেরটা সুবিধা হলো, নিজে করতে পারো না ক্ষীরটা। ওই হলো, দেখেন কি করে ফেললাম। এক করে থেকে আর এক করে মুড়ে এক করে ফেললাম। মুখটাই আমার খারাপ হয়ে গেল। মুখের 12 বেজে গেল, ক্ষীর নিয়ে হলো না। যদি পাটিসাপটা করতে না পারি, তাহলে ক্ষীরই চামচে করে খাওয়া হবে, সেটা আপনাদের দেখাবো। দেখা যাক পাটিসাপটাটা কেমন করতে পারি কিনা, আমার ক্ষীর লাস্ট পর্যন্ত হয় কিনা। ক্ষীর না হলে তো আর হবে না। দুধটা দেবো নিচে। তোমরা কমেন্ট করবেন আমার ক্ষীর করা দেখে, জানি কেমন ক্ষীর বানাতে পারি। আই এম দ্য বেস্ট। পাটিসাপটার ব্যাটার, এটা আমি গুলে রেখেছি। এখানে আছে চালের গুঁড়ো, ময়দা, চিনির গুঁড়ো, সুজি, এলাচ গুঁড়ো আর দুধ দিয়ে এটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছি, ঢেকে রেখেছি যাতে একটু ভালো করে ফুলে ফেপে যায় জিনিসটা। এদিকে আমার ক্ষীর বানাতে হচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না। আমরা ওদিকে ভিডিও করছিলাম, তো আমার ছেলে বলছে বাবা আমার ছবিটা দেখাও। দেখুন আমার ছেলে এই ফ্যানটা এঁকেছে, স্টিল লাইফ দেখে দেখে। আর এই জিনিসটা এঁকেছে দেখে দেখে, ওই যে এই ফ্যানটা দেখে। কিন্তু বাবা ফ্যানের উপরে তো ইয়ে ছিল, গেঞ্জি ছিল, ওটা এখনই তো। তো বন্ধুরা, ক্ষীর রেডি হয়ে গেছে। তো ম্যাডাম ডাকলেন একটু টেস্ট করে দেখার জন্য। দেখুন এই যে ম্যাডামের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। কেমন? গুঁতো দিয়ে দিয়ে ভাঙছি দুধের দানাগুলোকে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ম্যাডামের ক্ষীরটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখবো। তো বন্ধুরা, সেই স্বাদ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আসলে না ভালো বললে করে না মনটা খারাপ হয়ে যাবে, তার জন্য দারুণ হয়েছে, দারুণ। তো দারুণ হয়েছে বলেছি, তা দারুণ হয়েছে বলেছে বলে ম্যাডামে কি খুশি দেখেন। 32টা দাঁত বেরিয়ে গিয়েছে। প্রথম করেছি বলেন তো, ভালো হলে ভালো লাগবে না? এগুলোকে খেলা গুঁতো দিয়ে দিয়ে ভাঙছি দুধের দানাগুলোকে। বন্ধুরা, আমাদের ক্ষীর তৈরি হোক, যে পাটিসাপটা যখন তৈরি হবে আপনাদেরকে দেখাবো।
আপনারা জানেন কিভাবে করতে হয়, তবু দেখাবো নতুন একটা জিনিস, নতুন ম্যাডামের নতুন পাটিসাপটা। আমার জীবনের প্রথম পাটিসাপটা আমার হাতে তৈরি করা। তো বন্ধুরা দেখুন পাটিসাপটা করছে ম্যাডাম। এখন কি দিল এটা? তেল একটু দিয়ে দিতে হবে, রাস মাছ নাই আমাদের। ফুটো ফুটো হয়ে যাচ্ছে কেন? তো বন্ধুরা দেখুন কত সুন্দর করছে, দেখুন। আপনারা কমেন্ট করে অবশ্যই ওনার সাহসটা বাড়িয়ে, যাতে পরবর্তী এখানে পৌষ সংক্রান্তিতে খেতে পারি, পারে না খেতে হয়। রুটি গরম হচ্ছে। রুটি না, তাহলে কি এটা? জানি না কি কিছু একটা বলে। ওই যে এখন ওই ক্ষীরটা দিব, ক্ষীর সেটা পাকানো হচ্ছে। তাহলে রুটির মধ্যে রুটিতে করে দিলেও তো হবে এরকম ক্ষীর। কি জানি একদিন করে দেখতে হবে কি দেখতে হবে। দেখি এবার এটাকে ওঠাটাই হবে। ঠিক আছে, এদিক ওদিক করে সবার একবারেই হয়, আমার একটু 2-3 বার উল্টাতে হচ্ছে। আমি বেশি বড় রাঁধুনি তো, ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা গরম গরম হাতে নিয়েছি, প্রচন্ড গরম। ও দারুণ হয়েছে, দারুণ অমায়িক লাগছে। বন্ধুরা গিন্নি আমার ভালোই পিঠে করেছে, খেতে খুব ভালো লাগলো। তো আমরা এখন পিঠে খাওয়া দাওয়া করি। আর আপনাদেরকে একটা কথা জানাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। বন্ধুরা আমরা এইভাবেই ছোটোখাটো জিনিস নিয়ে খুব আনন্দে থাকি। তো আপনাদেরকেও বলবো ছোটোখাটো জিনিস নিয়ে আনন্দেই থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে।